হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর এই ব্লগটা হলো গণেশ চতুর্থীর পরের দিন, রবিবার। পরিস্থিতি এখনো সেরকম ভাবে কিছুই কিন্তু চেঞ্জ হয়নি। 1 মাস হয়ে গেল, না কোনো রকম কোনো বিচার হলো না কিছু হলো, বাট মানুষ আস্তে আস্তে স্বাভাবিক লাইফে ফিরছে। আর অনেকেই অনেককে জাজ করছে যে আপনাদের কি এটা করাই উচিত, আপনাদের কি ওটাই করাই উচিত। আমি একটা কথা বলবো, প্রতিবাদের সাথে সাথে নিজেদের পেটকেও বাঁচাতে হবে। খালি পেটে প্রতিবাদ হয় না। তো যারা অনলাইনে লাইভ করে জিনিসপত্র সেল করছে তাদেরকে টার্গেট করাটা বন্ধ করে দেওয়া উচিত। এই যে সোদপুরে শুনেছি সিলেদার্স খুলেছে, সেখানের ভিড় দেখলে মনে হবে মানুষ এতদিন খালি পায়ে ছিল। স্প্ল্যানেড আর এখন সোশ্যাল মিডিয়ার মানে যুগে সবকিছুই কিন্তু বাড়িতে বসে দেখা যায়। স্প্ল্যানেডেও কিন্তু ভিড় কম না, বা যে কোনো শাড়ির দোকান, জামা কাপড়ের দোকানে। প্রতিবাদ প্রতিবাদের মতো চলবে যতক্ষণ না পর্যন্ত তার বিচার হচ্ছে। আর এরকম কাজ যেন কারোর সাথে না হয়, এটাই আমরা আশা করব। আর তার জন্য আমাদের দিক থেকে যতটা সাপোর্ট দরকার সেটা তো করতেই হবে। আজকে গণেশ ঠাকুরকে দেব কুমড়ো ছোলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি। আমি শুনেছি গণেশ ঠাকুরের নাকি কুমড়ো পছন্দ। আমি কিন্তু এটা কোথাও লেখা পড়িনি বা কিছু, এরকমই একটা কুকিং চ্যানেলের ভিডিওতে, যাদেরকে আমি অনেকদিন ধরে ফলো করি, সেখানেই একবার গণেশ পুজোর আগে দেখেছিলাম। তো ভাবলাম আমিও বানিয়ে দিই। আর তার সাথে আজকে দেবো অন্নভোগ, দিয়েছি লেমন রাইস। সকালবেলা উঠে নিজেদের ঘরের খাবার দাবারের সমস্ত কিছু কিন্তু রান্না করে, মানে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে, ধোয়া মোছা করে নিয়ে ঠাকুরের খাবার বানাতে বসেছি। তো লেমন রাইস এখানে খুব কমন, সমস্ত পুজো একসাথে লেমন রাইস আর ট্যামারিন্ড রাইস, মানে ফুলোহারা যেটাকে বলে। তো ওই আর কি, তেলের উপরে হিং, জিরে, সর্ষে, কারিপাতা, শুকনো লঙ্কা, উড়দ ডাল, চানা ডাল ফোড়ন দিয়ে তারপরে বানিয়ে রাখা ভাত দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ, নুন আর একটু, যেহেতু মানে টক পড়ে তো ওটাকে ব্যালেন্স করার জন্য গুড়ের পাউডার দিয়েছি। তারপরে গ্যাস বন্ধ করে 2-3টে লেবুর রস বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ধনেপাতা দিয়ে ঢেকে রেখেছি। আর আমি যেহেতু চিনিবাদাম ঘরে আনা ছিল না, তো পুরো রাইসটা হয়ে যাওয়ার পরে মনে পড়লো একটু ক্যাশিউ ভেজে তো দিতেই পারি। তো তারপরে না আমি আবার লেমন রাইসে একটু ক্যাশিউ ভেজে ওখানে অ্যাড করে দিয়েছিলাম। তো সেটা আর ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারিনি। চিনি রানির কিন্তু কাজ চলছে, তার স্নান টান হয়ে গেছে। দেন আমরা যে অ্যাপার্টমেন্টটায় থাকি, এখানে আমাদের ঠিক উপরের ফ্লোরটাতে, থার্ড ফ্লোরে একজন এসছে। তো ওখানে আর কি সত্যনারায়ণ পুজো ছিল তাদের ঘরে, তো ওখানে আমাদের ইনভিটেশন ছিল। তো ভাবলাম পুজো দিয়ে নিই, তারপরে যাবো। তো চিনিও জাস্ট স্নান করেছে চুল টুল ভিজে, তো ওকে একটু রেডি করিয়ে দিয়েছি। আর তার আগে আমি পুজো দিয়ে নিয়েছি, আমি স্নান টান করে। দেখেছো ওখান থেকে কুমড়ো তুলে তুলে খাচ্ছে, আলু তুলে তুলে খাচ্ছে। হুম। তারপরে এখানে যাচ্ছিলাম, ওয়েদার বেশ ভালো ছিল, কিন্তু ঝিরঝির করে বৃষ্টি নেমেছিল। আর জানো তো, ক্যামেরায় ধরা পড়েনি, এখানে না প্রচুর ফড়িং উড়ে বেড়াচ্ছিল, ক্যামেরায় দু একটাই দেখা গেছে। তো ঘরে এসে না আমরা লাঞ্চ করে বিশ্রাম করেছিলাম, অনেকটাই দেরি হয়ে গেছিল। ওখান থেকে প্রসাদ নিয়ে এসে চিনিকে খাইয়ে দাইয়ে এইসব করতে করতে। তো আজকে একটু বাজারে যেতে হবে, বেশ কয়েকটা জিনিস নিতে হবে। আর তার আগে চিনিকে রেডি করে দিয়েছিলাম। তো সন্দীপ নিয়ে নিচে চিনিকে গেছিল, কারণ নিচে এই সময় সন্ধ্যা আরতি হয়, পুজো হয়, ঠাকুরমশাই আসেন। তো তারপরে আমি নিচে চলে আসার পরে চিনিকে জুতো পরিয়ে দিচ্ছে। আর এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের পুজো। আর আমি অ্যাপার্টমেন্টের পুজোতেও ভোগ বানিয়ে দেবো। তো কি ভোগ বানালাম, যেদিন বানাবো সেদিন তোমাদের সাথে শেয়ার করবো। তো রাস্তায় এখানে হায়দ্রাবাদে প্রচুর বড় বড় পুজো হয়, কিন্তু আমি ভিড়ের জন্য কোথাও দেখতে যাই না। কিন্তু গত বছর দাক্ষুদের সাথে বললাম, রাত্রিবেলায় বেরিয়েছিলাম স্কুটিতে করে, বেশি দূর না, যেখানে থাকি এখানেই বড় বড় পুজো হয়, এখানেই দেখতে বেরিয়েছিলাম। এবছর তো বললাম সত্যি কথা বলতে আর শরীর দিচ্ছিল না, সারাদিন কাজবাজ করে আর বেরোইনি। তো বাজারে যখন যাচ্ছিলামই, সামনে যে দুটো বড় ঠাকুর হয় সেই দুটোই আর কি দেখে নিয়েছি। তো চিনি ওখানে আইসক্রিমের দোকান থেকে, জানো তো, আইসক্রিম কিনবে বলে ঢুকে গেছে, বাট কিনে দিইনি আমি, নিয়ে চলে এসেছি। আর এই ঠাকুরটা ভীষণ বড় পুজো হয় এখানে। আর গ্যাদারিং দেখেছো? আর সত্যি কথা বলতে গত 2 বছর তো চিনি অনেকটাই ছোট ছিল। এই বছর ওই মানে প্যান্ডেলের কিছুটা আগে স্কুটি দাঁড় করিয়ে আমি আর সন্দীপ চিনির হাত ধরে নিয়ে হেঁটে ভেতরে যাচ্ছিলাম। তো ও না একবার আমার দিকে তাকাচ্ছে, একবার সন্দীপের দিকে তাকাচ্ছে, একবার আলো দেখছে, কি হাসছে, কি খুশি, আবার বলছে বেবি খুশি, বেবি খুশি। তো ওখানে গিয়ে সে কোলে কেন তুলেছি, প্রথমে কান্নাকাটি করছিল, আর ভিড় বলেই কোলে তুলে নিয়েছিলাম। তারপরে ঘন্টা বাজিয়ে একটু মুডটা ঠিক হয়েছে। তো এই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখো। আর সেই নিজের ছোটবেলাটা, যখন অনেক ছোট ছিলাম বাবার সাথে আর কি ঠাকুর দেখতে যেতাম, বাবাকে বু বলে ডাকি আর কি, যেতাম। তো তখন নিজেদের মানে ছোটবেলাটা মনে পড়ছে। তো সেসব দিন তো আর বাবাও ফিরে আসবে না, আর সেসব দিনও ফিরে আসবে না, বাট চিনির মধ্যে থেকে এখন আর কি সেই জিনিসটাকে অনেকটা মানে রিয়েলাইজ করা। ছেলেমেয়েরা বড় হতে হতে না দেখবে, মানে দূরত্ব তৈরি হয়, সম্পর্কেও অনেক চেঞ্জ হয়, কাজের জন্য মানুষ বাইরে থাকে, বিয়ে থা হয়ে গেলে বাড়ির বাইরে চলে যায়। তো সমস্ত কিছুতেই একটা চেঞ্জেস তো আসে।
তারপরে আরেকটাও প্যান্ডেল ছিল জাস্ট ওইখান থেকে ২-৩ মিনিটের ডিসটেন্সেই ছিল। তো ওটাও ভাবলাম দেখে নিই, দেখে নিয়ে বাজারে যাব। তো এখানেও ভীষণ বড় গণেশ ঠাকুরের পুজো করেছে আর ওখানে ভোগও দিচ্ছিল। তারপরে আমরা চলে এসেছিলাম রত্নদ্বীপে। তো রত্নদ্বীপ থেকে কয়েকটা জিনিস নেওয়ার ছিল, মেইনলি সন্দীপের না কুলত্থ কলাইটা শেষ হয়ে গেছে। এবার বিগ বাস্কেটে ২-১ দিনের মধ্যে কিছু অর্ডার দেওয়া ছিল না, কিন্তু রত্নদ্বীপে পাইনি। আগে জানলে না আমি বিজেতাতেই চলে যেতাম। বিজেতাতে সব পাওয়া যায়। তো কিছুতেই পেলাম না। যত প্যাকেট খুঁজলাম কোনো ডালের মধ্যেই ওখানে দেখলাম না কুলত্থ কলাই আছে। দেন টুকটাক জিনিস নিয়েছি যে বাজারে পরে একদিন আসবো। আজকে বেশি ব্যাগ ভারী-টারি করে আর এই পুজো আচ্ছার মধ্যে ইচ্ছাও করছে না। তো টুকটাক জিনিস যা, যা লাগবে নিয়ে নিই। নিয়ে তারপরে বাড়ি ফিরবো। আর চিনি রানি ওখানে না কিছু পড়ে গেছিল। সন্দীপ দেখলো, গিয়ে ঠিক তুলে রাখলো। তো নিরামিষই খাচ্ছি, টিল মঙ্গলবার অব্দি নিরামিষই খাবো। তো ওর জন্য পনির নিয়ে নিলাম আর ঠাকুরের ভোগ বানাবো, ছোলাও নিয়ে নিলাম। তারপরে আমাদের প্রিয় এখন কফির যে দোকানটা আমাদের বাড়ির দিকে আসতে পড়ে ওখানে চলে গেলাম। ওখানেও কিউট একটা গণেশ মূর্তি বসানো রয়েছে, দেখেছো? তো চিনি গিয়ে ওখানে ওনার সাথে একটু কথা বলছিল। আমরা কফি অর্ডার করলাম, খেলাম। ঠিক আছে? তুরতুর, তুরতুর করেই যাচ্ছে। আর চিনিকে তো বলি এখন চোখের আড়াল করি না একদম। হয় সন্দীপ নয় আমি সবসময় চোখে, চোখে রাখি। আর এখানে জানো তো খুব ভালো, ভালো বেকারি বিস্কুটও পাওয়া যায়। একদম সুন্দর উষ্ণ গরম, গরম থাকে। এমন জিনিসের উপর রাখা থাকে না, বেশ সুন্দর গরম থাকে। তো চিনি বিস্কুটও খুব একটা খায় না। ভালো ওই ময়দা, চিনি এসবের বিস্কুট না খাওয়াই ভালো। আর কি করলো, ওপরে একটা টুটি ফুটি ছিল, সেটা খেলো। খেয়ে বিস্কুটটা সন্দীপকে দিয়ে দিল। আমি আর সন্দীপ কফি খেলাম। আর এখানের কফিটা সত্যি এত ভালো বানায়, এখান থেকে একদিন চা খাবো। দেন বাড়ি চলে এসেছি, ফ্ল্যাটে ততক্ষণে পুজোও হয়ে গেছিল। আর এই ব্লগটা এখানেই শেষ করি। আবার দেখা হচ্ছে, বাই।